فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমাদের কি হলো? ওই সকল নির্যাতিত মানুষের জন্য, নিগৃহীত মানুষের জন্য, ওই সকল মাজলুম জনপদের মানুষের জন্য কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? যারা নাকি চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বুক ফাটা চিৎকার দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের মালিক, এই জালিম এই জনপদ, এদের থেকে, এই জালিমদের থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। বন্ধুরা আমার, আসুন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে, ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে। আমরা ছোটবেলায় এই একটা প্রবন্ধ পড়েছিলাম, আমি জানি না কারা কারা পড়েছিলেন। ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, একতাই বল। একতাই কি? বল। এক বাবা তার মৃত্যু শয্যায় অন্তিম সায়নে বাবা তার সন্তানদেরকে ডাকলেন, 7টা ছেলে, 7 ছেলেদেরকে ডাকলেন। বাবা ডেকে ছেলেদেরকে বাস্তব শিক্ষা দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য বাবা একটি একটি ছড়ি, একটি একটি লাঠি প্রত্যেক সন্তানের হাতে দিলেন। বাবা মৃত্যু শয্যায় অন্তিম সায়নে, আর হয়তো কিছু পরেই বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। যাওয়ার আগে তার কলিজার টুকরা সন্তানদেরকে জীবনের মতো শেষবারের মতো তিনি নসিহা করছেন। প্রত্যেক সন্তানের হাতে একটা করে ছড়ি দিলেন, বললেন, হে আমার সন্তানেরা, এই ছড়িগুলো তোমরা ভাঙো। সন্তানেরা ছড়িগুলো পটপট করে ভেঙে ফেললো। তারা তাদের হাঁটুর সাথে লাগালো এবং খুব জোরে টান দিল, সহজেই ভেঙে গেল। এবার পিতা 7টা ছড়ি এক জায়গায় জমা করে এবার প্রত্যেক পুত্রের হাতে এক এক করে দিতে লাগলেন, আর বললেন, বাবা চেষ্টা করে এটা ভাঙার জন্য। ছেলেরা 1000 চেষ্টা করলো, প্রত্যেক ছেলে চেষ্টা করলো, গলদঘর্ম হলো, শরীরের ঘাম বের হয়ে গেল, কিন্তু কেউ এই 7টা ছড়ি একসাথে ভাঙতে সক্ষম হলো না। পিতা তার মৃত্যুর পূর্বে সন্তানদেরকে অন্তিম শিক্ষা, হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন, বাবা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো, কোনো শত্রু তোমাদেরকে নির্মূল করতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না। কিন্তু তোমরা যদি নানান ভাগে বিভক্ত হয়ে পড়ো, তোমরা যদি যার যার আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তাহলে কিন্তু শত্রুরা তোমাদেরকে এরকম ভেঙে ফেলবে। আপনারা আমার পূর্বে যিনি অত্যন্ত উচ্চমানের একজন আলেম, গবেষক, লেখক, হযরত মাওলানা ডক্টর আফামা খালিদ হোসেন, তার বক্তব্যে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় তার এই বক্তব্যটা আমি দেখেছি। তিনি এই উম্মতের ঐক্যের ব্যাপারে অন্তত 2টা কথা হলেও তিনি বলবেন। আমার তো মনে হয় উনি এমন কোনো বক্তব্য নাই যেই বক্তব্যে এই জাতিকে অন্তত ঐক্যের ব্যাপারে 2টা হলেও বাণী উনি বলেন না। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় আমরা সকলে ওনাকে এই দৃষ্টিকোণ থেকে ওনাকে আমরা পথিকৃত মনে করতে পারি। আসুন আমরা সকলেই ঐক্যের কথা বলবো। সে ঐক্য হবে দ্বীনের ভিত্তিতে, সে ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সে ঐক্য হবে ঈমান আকীদার ভিত্তিতে। আমরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে ওই বাবার নসিহাতের মতো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তিনি ঈমানি পিতা, রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এই পৃথিবীতে আর কোনোদিন আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। দেখুন, দোয়া দিয়ে, বুজুর্গি দিয়ে, সব যদি তাসবিহ দিয়ে হয়ে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো উন্নত চরিত্রের, তার মতো শ্রেষ্ঠ চরিত্রের, তার মতো মহামানব, তার মতো ইমামুল আম্বিয়া, তার মতো সাইয়্যিদুল আম্বিয়া, তার মতো আশরাফুল আম্বিয়া, তার মতো একজন মহামানব, তাকে ময়দানে নেমে যুদ্ধ করতে হতো না, দান মোবারক শহীদ করতে হতো না, রক্ত ঝরাতে হতো না। ভাইরা, আজকে আমাদেরকে অনেকেই এই সবক দেন, হুজুর আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদ নিয়ে থাকেন, আপনারা ভালো মানুষ মক্তব নিয়ে থাকেন, হুজুর আপনারা ভালো মানুষ মেম্বার নিয়ে থাকেন, আপনারা
দেশ দুনিয়ার কথা, পৃথিবীর কথা এত কেন বলবেন? ভাই, দুনিয়া যদি খারাপ হয় তাহলে আমার মসজিদের মেম্বারও তার প্রভাব এসে পড়বে। সুতরাং কোরআনুল কারীমের সূরা আস-সফ, আমি সেই সূরা আস-সফ এই অনুযায়ী আমি আজকে বাঁশখালী ভাইদেরকে এই ঐতিহাসিক মাহফিলে এই আহ্বান ডাকবো, আসুন ভেদাভেদ ভুলে যাই, আসুন বৈরিতা ভুলে যাই, আসুন সব কিছুকে দিনের ক্ষেত্রে প্রাধান্য দেই। আমার দেশের বাতিল শক্তিগুলি বিভিন্ন চেতনার নামে যদি তারা কাজ করতে পারে, ও মুসলমান, তাহলে ইমানের চেতনা, আখিরাতের চেতনা, আল্লাহর চেতনা, ইসলামের চেতনা, পয়গম্বরের চেতনায় আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না পারি না? কারা কারা পারি একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের ঈমানি চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই আখিরাতের চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শের চিন্তা চেতনায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কথা ঠিক কিনা বলুন ভাইরা? আমরা এক না হওয়ার কারণে, আমরা এক না হওয়ার কারণে আজকে আমরা ব্যাঙের প্রস্রাবে পাছাড় খাই। কথা ঠিক কিনা? চিটাগংয়ের লোকেরা কি বলে, ওই যে স্লিপ খাইয়া যে পড়ে, এটা হ্যাঁ আছাড় খাওয়া, সচ্ছড়া। আচ্ছা, সচ্ছড়াই হোক আর আছাড়ি হোক, বুঝলেই হয়েছে আমি যেটা বোঝাতে চাই। অর্থাৎ কিছু পাবলিক আছে, ব্যাঙ ছোট্ট এক ক্ষুদ্র প্রাণী, তার প্রস্রাবে পাছাড় খায়, এরকম অনেক লোক আমার সমাজে আছে। ভাই, ইমানদার এরকম ভয় পায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাহস দেখিয়েছেন। একবার মদিনায় একটা প্রচন্ড আওয়াজ হলো, আওয়াজ হলো, সকলে যার যার ভয়ে ঘরের মধ্যে ঢুকে গেল এবং অনেকেরই রক্ত যেন হিম শীতল হয়ে যাচ্ছিল। রহমাতুল লিল আলামিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমাকে একটা ঘোড়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে আরোহণ করলেন। আল্লাহর হাবিব তরবারি নিলেন, এবার তিনি ড্রেস পরে, পোশাক পরে দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি চড়লেন। আল্লাহর হাবিব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মদিনা একটা চক্কর দিয়ে এলেন। যখন সে আওয়াজ শুনে মদিনাবাসী যার যার রুমের মধ্যে, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তারা যেন অস্থিরতা অনুভব করছে, সেই সময় রাসূলুল্লাহ ঘুরে এসে জানিয়ে দিলেন, সকলকে বলে দাও ভয়ের কোনো কারণ নাই, তেমন কোনো সমস্যা নয়। আর আপনি আমি হইলে ওরে সর্বনাশ, তিনবার আপনি আমি তো একটা সাধারণ বাইসাইকেলের চাকা বাস্ট হইলে আমরা আপনারা বেহুশ হয়ে যাই তিনবার, অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা ইমানদার মুমিন। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন সাহসিকতা নিয়ে রাসূলুল্লাহ দেখানো পথে চলতে হবে। আমরা আমাদের সেই কোরআনের পাখিকে স্মরণ করি, কোরআনের বুলবুলিকে স্মরণ করি, যার সে কথা আজকে আমাদের হৃদয় বারবার করে বাজে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো মেঘ জমা হয়েছে। এমন রাত্রি আসবে, এমন অমানিসার ঘোর অন্ধকার আসবে, যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে কথাগুলো আমরা যেন অক্ষরে অক্ষরে টের পাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কিছু আমরা দিনের ভিত্তিতে আগাবো। বন্ধুরা আমার ব্যবসা হবে দিনের ভিত্তিতে, আমার বাণিজ্য হবে দিনের ভিত্তিতে, আমার রাজনীতি হবে দিনের ভিত্তিতে, আমার অর্থনীতি হবে দিনের ভিত্তিতে, আমার ক্ষেত খামার হবে দিনের ভিত্তিতে। দিনকে প্রাধান্য দিতে হবে। এমনকি বিবাহ শাদী, এমনকি সাধারণ যে কোনো কাজ আমার দিনকে প্রাধান্য দিয়ে করব। দিন আছে যেখানে আমরা থাকবো সেখানে, দিনের চেতনা যেখানে আমরা থাকবো সেখানে, ইসলামের চেতনা থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। ইসলামকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ইসলামকে যারা অপছন্দ করে আমরা তাদেরকে অপছন্দ করি, যারা কথায় কথায় ইসলামকে আঘাত করে আমরা হৃদয় থেকে তাদেরকে ঘৃণা করি। মরবো ইসলাম নিয়ে, বাঁচবো কি নিয়ে? ইসলাম নিয়ে বাঁচবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা মদিনার মসজিদ নববীতে কিছু লোকেরা, কিছু সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে তার একটা আমল খুঁজতেছিলেন। কোন আমলটা ভালো, কোন আমলটা করলে শর্টকাটে বেহেশতে যাওয়া যাবে, কোন আমলটা করলে অল্পতে জান্নাতে প্রবেশ করা যাবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করা যাবে। তারা যখন এই আলোচনা করছিলেন, আল্লাহ তাআলা তখন সূরা সফ অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা যা বলো, তোমরা যা বলো তা কেন করো না? তোমরা নিজেরা অনেক কিছু বলো কিন্তু করো না। মুখ দিয়ে বলো একটা কিন্তু করো তার আর একটা। তুমি বলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে, সেই ক্ষেত্রে তোমাকে যেন খুঁজে পাওয়া যায় না। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে অসম্মান অপমান করেছিল। কাব ইবনে আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান অপমান করেছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছিল। নবীজির মনটা খারাপ। নবীজি বললেন মানলে বেকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু ক্বাদ আদাল্লাহ ওয়া রাসূলুহু। এই তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফের ব্যাপারে ব্যবস্থা নিতে পারো? সে আল্লাহকে ব্যথা দিয়েছে, আল্লাহ রাসূলকে ব্যথা দিয়েছে। দেখেন, ঈমান হওয়ার জন্য বড় লম্বা একটা দেহ হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে হবে এরকম না। ঈমানদার হওয়ার জন্য আপনার বিরাট বড় শিক্ষিত হইতে হবে এরকম না। ছোট্ট একজন সাহাবা মুহাম্মদ ইবনে মাসলামা, সে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ দিলে আঘাত দিয়েছে, রাসূলুল্লাহকে হেজা করেছে, আল্লাহর নবীকে ব্যঙ্গ করেছে, এমন জালিমকে আমি ছেড়ে দেব না। হুজুর আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন এই জালিমকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই জালিমকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মুহাম্মদ ইবনে মাসলামা চেষ্টা করলেন। কিন্তু সে জালিমটা একটা দুর্গের ভিতরে থাকে, কোনোভাবেই তাকে করা গেল না, কিছু শায়েস্তা করা গেল না। শেষ পর্যন্ত মুহাম্মদ ইবনে মাসলামা তিনি মনে কষ্ট পেলে, আমি আল্লাহকে খুশি করতে পারলাম না, ওই জানোয়ারটারে হত্যা করলে আমি আল্লাহ সন্তুষ্টি পেতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হতো। এইটা তিনি মনটা খারাপ করে ঘরের জানালা দরজা সব বন্ধ করলেন এবং নিজের আত্মহনন করার জন্য, সুইসাইড করার জন্য অথবা নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য জানালা দরজা বন্ধ করে ঘরে অপেক্ষা করতে লাগলেন। এই সংবাদ চলে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে মাসলামা তিনি কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারেন নাই, সেই জন্য মন খারাপ করে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে আছে। সে মনে হয় নিজের জীবনকে আর চায় না। রাসূলুল্লাহ বললেন, গিয়ে তাকে তাড়াতাড়ি বলো আমি রহমতের নবী তাকে ডেকেছি। তার ঘরের সামনে গিয়ে বলা হলো, মুহাম্মদ ইবনে মাসলামা তুমি তাড়াতাড়ি চলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তোমাকে ডেকেছেন। রাসূলুল্লাহ ডেকেছেন এ কথায় আর তিনি স্থির থাকতে পারলেন না। তিনি ঘরের জানালা দরজা খুলে রাসূলুল্লাহর মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মন কেন খারাপ করেছো মুহাম্মদ ইবনে মাসলামা? তুমি কেন মন খারাপ করলে? তুমি কেন আত্মহনন করার জন্য ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিলে? কারণটা কি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আল্লাহ নবীকে যে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলুল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, আমি চেয়েছিলাম এই বাতিলটাকে দুনিয়া থেকে আমি এই বাতিলটাকে উৎখাত করে দেব।
হাজারো চেষ্টা করেছি এই বাতিল কঠিন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, আমি চেষ্টা করেও এই বাতিলকে আমি উৎখাত করতে পারিনি, এই বাতিলকে আমি নির্মূল করতে পারিনি। হুজুর, আল্লাহরে খুশি করতে পারলাম না, রাসূলুল্লাহকে খুশি করতে পারলাম না, এই জন্য জীবনটা রেখে লাভ কি? রাসূলুল্লাহ বললেন ফাইন্নামা আলাইকাল জিহাদ, ফাইন্নামা আলাইকাল জিহাদ। আর তুমি পারো নাই তো কি হয়েছে, তুমি যে চেষ্টা করেছো এটাই যথেষ্ট। বন্ধুরা আমার, আপনি কোন দল করেন আমি জানি না, আপনার দল কি আমি জানি না, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনি কোন মাসলাকের লোক আমি জানি না, আপনি কোন মাযহাবের লোক আমি জানি না, আমার জানা দরকার নাই। আমার ইসলামের উপরে আঘাত এলে, আমার রাসূলুল্লাহর উপরে আঘাত এলে, আমার আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের উপরে কোন বাতিল কোন জালিম যদি আঘাত করে, প্রয়োজনে ফাঁসির মঞ্চ চড়তে রাজি আছি, ওই বাতিলকে ছেড়ে কথা বলতে রাজি না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, শুনুন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, আমাদেরকে অনেকে ভয় দেখায়। শোনেন, আমাদেরকে অনেকে ভয় দেখায়, এটা আপনাদেরকেও দেখাইতে পারে, আপনারা এটা উত্তরটা আমার কাছ থেকে নিয়ে নেবেন। কেউ কেউ ভয় দেখাবে, এই মিয়া সাবধানে চলিও, তোমার নাম কিন্তু লিস্টি হয়েছে, এরকম বলে কি না? তো আমরা উত্তরটা এইভাবে দেব, ভাই কোথায় লিস্টি হয়েছে? থানায়, কোর্টে, কাছারিতে, কোন জায়গায় আমার নাম লিস্ট হয়েছে? আরে এটা তো দুনিয়ায়। আমি শুনতে পারলাম আল্লাহর গজবের ফেরেশতারা তোর আর তোর 14 গোষ্ঠী নেতাগুলা সহ সবার নাম ফেরেশতারা লিস্ট করে রাখছে সাইজ করার জন্য। আমাদের নাম তোমরা যেরকম লিস্ট করো, তোমরাও কিন্তু বাবা আনন্দের ঢেকুর তুলিও না, তোমরাও কিন্তু একটু সাবধানে চলিও বাসাধন, তোমরা একটু সাবধানে চলিও। আমাদের থেকে কঠিন ফেরেশতা দুনিয়ার মানুষ ধরলে কিন্তু ছাড়ে, কিন্তু আরশের মালিকের ফেরেশতারা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ফেরেশতারা সহজে ধরে না, একবার ধরলে আর